আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের টুকরা কাপড় দিয়ে খুব সুন্দর একটি বেবি প্যান্ট কাটিং ও সেলাই করে দেখাবো। তো এই যে কিন্তু আমি কুচি দিয়ে নিয়েছি, নিচে খুব সুন্দর একটি প্যান্ট তৈরি করেছি। আজকের এই প্যান্টটা আমি তৈরি করেছি 6 মাস থেকে 1 বছর বাচ্চাদের জন্য। তো ভিডিওটি না টেনে দেখলে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। তো এই যে এখানে আমি দুটো টুকরা নিয়ে নিয়েছি, দুটো টুকরা আমি ভাঁজ দিয়ে নিয়েছি মাঝখান দিয়ে আবার। তো এখন মোট 4 পার্ট হলো। তো এই 4 পার্টকে 4 ভাঁজ দেওয়ার পর কোমরের মাপ আছে 7 ইঞ্চি। তো এই যে লম্বা আছে 9 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিব আমি। তো যতটুকু আছে ততটুকুই নিয়ে নিব। তো এই যে এখানে আমি রাবার ভাঙার জন্য 1 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম নিয়ে নিয়েছি, যেহেতু বাচ্চাদের প্যান্ট চিকন রাবার নিলেই হবে। আর নিচে কিন্তু আছে, ভাঁজ দেওয়া লাগবে না উপরে। তো এই যে এখানে উপর থেকে আমি সাইডের মাপ নিলাম 5 ইঞ্চি পরিমাণ, এই যে 5 ইঞ্চি। আর এই প্যান্টের লম্বা থাকবে 9 ইঞ্চি পরিমাণ। তো এইখান থেকে নিচে আবার আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তারপর এভাবে দাগটা মিলিয়ে নিব সুন্দর করে। ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু বুঝবেন। তো তারপর এই যে প্যান্ট আমি কাটিং করে নিচ্ছি। তো আমার ভিডিওটা এখন যারা দেখছেন তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এই যে প্যান্টটি কাটিং করা হয়ে গেল, খুবই সহজ প্যান্টটি কাটিং করা। তো তারপরে হলো এই যে এখানে 6 ইঞ্চি আছে। তো আমি এখন যে কুচির কাপড়টা সেটা তৈরি করব। তো এখানে যেহেতু 6 ইঞ্চি আছে, 6 6 12 দুইটি পার্টের 12 ইঞ্চি। তো এখানে আমি 24 ইঞ্চি একটা এক কালারের কাপড় কাটিং করে নিব, 24 ইঞ্চি লম্বা। তো আমি দেখাই কিভাবে কাটিং করি। তো এটা কিন্তু টুকরা কাপড় দিয়ে যেহেতু তৈরি করা, তো সেহেতু প্যান্টটা হলো জামার কাপড় থেকে বের করা, আর যে কুচিটা তৈরি করব সেটা হলো সেলোয়ারের কাপড় থেকে বের করব। তো যেহেতু এটা টুকরা কাপড়, তো আপনারা চাইলেও কিন্তু বাসায় এইভাবে তৈরি করতে পারেন। তো এই যে এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিব, এই যেভাবে কুচির জন্য। তো 2 ইঞ্চি পরিমাণ। আর চওড়ায় হলো ওই তো দেখালাম 6 ইঞ্চি আছে, এখানে 12 ইঞ্চি ধরলাম। দুই পার্টে 12 ইঞ্চি, এক করলে 12 হবে। তো তারপর আমি তার থেকে ডাবল নিয়ে নিব 24 ইঞ্চি পরিমাণ। তো এক পায়ের জন্য 24 ইঞ্চি। তো দুটি পায়ে কিন্তু এভাবে লাগিয়ে দিতে হবে। তো এটা যেহেতু টুকরা কাপড়, তো ছোট ছোট করে কাটিং করা, জয়েন দিয়ে নিব আমি। জয়েন দিয়ে তারপর কুচিটা সেলাই করব। তো কুচিটা সেলাই করার সময় দেখাবো। তো প্রথমে আমি এই যে প্যান্টটা এই সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো এখান থেকে সেলাইটা শুরু করতে হবে। তো তারপর আমি আরেকটা সাইড সেলাই করে নিব। প্যান্টটা কিন্তু তৈরি করা খুবই সহজ। তো আবারও বলি, যা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো তারপর প্যান্টটা আমি এভাবে মিলে নিলাম। তো এই যে সোজা সাইড থেকে কিন্তু কুচিটা লাগাতে হবে। তো তারপরে এই যে দেখেন কুচির জন্য যে কাপড়টা নিয়ে নিয়েছি, তো সেটা কিন্তু জয়েন দিতে হবে। এটা যেহেতু টুকরা কাপড় দিয়ে কাটিং করেছি, একসাথে তো আর কাটিং করা যায় না। তো এই যে মাঝখান দিয়ে জয়েন দিয়ে নিচ্ছি। তো আবারও বললাম, এখানে কিন্তু 12 ইঞ্চি আছে। তো তারপর আমি 24 ইঞ্চি লম্বা একটি কাপড় কাটিং করে নিয়েছি। এই যে এই কাপড়টাকে এখন আমি এইভাবে ভাঁজ দিব মাঝখান দিয়ে। ভাঁজ দেওয়ার পর প্যান্টের উপরে সোজা সাইড থেকে আমি এই কাপড়টা লাগাবো। তো প্রথমে এই যেভাবে ধরে 3 সুতা পরিমাণ কাপড় বাহিরে রেখে সেলাইটা দিলেই হবে। তো তারপর একটু সোজা সেলাই দিয়ে তারপর কুচিটা শুরু করব। তো কুচিগুলা একটু বড় বড় করে ধরতে হবে। তো এই যে কুচিগুলা বড় বড় করে ধরে সেলাইটা দিয়ে নিই। প্যান্টের এখানে কিন্তু পুরোটা 12 আছে। তো আমি এক কালারের কাপড়টা কুচির জন্য 24 ইঞ্চি নিয়ে নিয়েছি।
তো পায়ের মুহুরিতে যা থাকবে তার থেকে ডাবল নিলেই হয়ে যাবে। তো তারপরে এই যে এখানে কাপড়টাই যেভাবে ভাঁজ দিয়ে এখন এর উপরে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো তারপরে সেমভাবে আমি আরেক পাশেও সেলাই দিয়ে নিলাম। তো সেলাই দেওয়ার পরে এখন নিচের এই জায়গাটা আমি সেলাই দিয়ে নিব। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাইরে রেখে সেলাইটা শুরু করব। সেলাইটা শুরু এবং শেষ করার আগে কিন্তু অবশ্যই ডাবল স্টিচ দিয়ে সেলাইটা শুরু করতে হবে। তো এখন হলো কোমরে রাবার লাগাবো। তো রাবার লাগানোর জন্য এই যে চিকন রাবার নিয়ে নিয়েছি। তো তারপরে হলো 11 ইঞ্চি পরিমাণ একটি লম্বা রাবার আমি নিয়ে নিয়েছি। এই যে দেখেন 11 ইঞ্চি পরিমাণ আছে। তো এই দুটি মাথা এক করে এখন একটা সেলাই দিয়ে নিব। এই যে দুটি মাথা এক করে আমি একটি সেলাই দিয়ে নিলাম। তো এখন হলো এই যে প্যান্টের সাথে লাগাবো। তো এই যে এভাবে এর উপরে রেখে তারপরে এর উপরে রেখে আমি একটা সেলাই দিয়ে নিব। প্যান্টটি তৈরি করা কিন্তু খুবই সহজ। এই প্যান্টটা কিন্তু বাচ্চাদের পরলে অনেক কিউট লাগে, অনেক ভালো লাগে। তো পুরো কাপড়টির ওপরেই এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আজকের এই সুন্দর ডিজাইনের প্যান্টটি তৈরি করা হয়ে যাবে। তো এই যে তৈরি করা হয়ে গেল। তারপরে যে রাবার এভাবে টেনে টেনে ধরে সব জায়গায় মিলিয়ে নিব। আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসের ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। আর নেক্সটে কিন্তু এই প্যান্টটার জন্য যে আমি সুন্দর নিমা বা ফ্রকটি তৈরি করেছি সেটার ভিডিও আসবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।